My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hours. Hope you are going well by the grace of Almighty Allah. Today I am going to discuss a book named World of Three Zeros, written by Dr. Muhammad Yunus. আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালোভাবেই জানি। Now he is none but head of interim government of Bangladesh. যাই হোক, তার যে বিশ্ব সম্পর্কে তার যে 3 শূন্যের ধারণা এবং এই বইটি ব্যাপকভাবে বিশ্বব্যাপী সমাদিত এবং এই যে বইয়ের জন্যই তার এত প্রসার, তার এত খ্যাতি। এই বইটির মানে একটা সিনপসিস ও রিভিউ আমরা এখানে একটু দেখতে যাচ্ছি। বরাবর মতোই আমরা মানে প্রধানত গুরুত্ব দেব ইনফরমেশনকে, দ্বিতীয়ত আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ভোকাবুলারি, এই বই রিলেটেড, অর্থাৎ একেবারে অনেকটা এনভায়রনমেন্ট ওর সাস্টেনেবল যে বিশ্ব যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখতে চেয়েছেন, সেই ব্যাপারে আমরা কিছুটা অবগত হতে পারবো বলে আশা ব্যক্ত করছি। যাই হোক, আমরা শুরু করতে পারি। ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, অর্থাৎ 3 শূন্যের বিশ্ব ইজ এ বুক, একটি বই, রিটেন, লিখিত হয়েছে বা লেখা হয়েছে বাই ডক্টর মোহাম্মদ ইউনুস। যদিও এখানে ডক্টর নেই, তারপরে বললাম সম্মানার্থে। ডক্টর না থাকার পেছনে হচ্ছে ইউরোপিয়ান লেখা, অর্থাৎ তাদের বেসিসে লেখা। মূলত কাউকে রিফার করলে বা নাম উল্লেখ করলে সাধারণত ওরা মূল নামটি দেয়। হোয়াটএভার, আমরা একটু চেষ্টা করি। অর্থাৎ এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, যিনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি ইজ নন ফর, অর্থাৎ পরিচিত ফর হিজ পায়োনিয়ারিং ওয়ার্ক, অগ্রগামী কাজের জন্য। Here we see pioneering, that means অগ্রগামী, অর্থাৎ যারা প্রথমে যে বিষয়গুলোকে করে প্রথম দিকে। And in the field of microfinance, অর্থাৎ মাইক্রোফাইন্যান্সের জগতে and social business, এবং সামাজিক ব্যবসা এবং মাইক্রোফাইন্যান্সের ক্ষেত্রে যার ভূমিকা অগ্রগামী। অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা হচ্ছে পায়োনিয়ারিং, অগ্রগামী। ওকে, অগ্রগামী কাজ। ওকে, অগ্রগামী কাজের জন্য তিনি কি বিখ্যাত। ইন দিস বুক, এই বইয়ে আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন, এরপর আমরা একটু বিশ্লেষণ করব সবশেষে, যেহেতু অনেক সহজ ভাষায় লেখা, এই জন্য আর ওইরকম দেরি করতে হচ্ছে না। ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস প্রপোজেস, অর্থাৎ তিনি কি করেছেন, তিনি প্রস্তাব দিয়েছেন, প্রপোজেস নিউ ইকোনমিক সিস্টেম, অর্থাৎ একটি নতুন ইকোনমিক সিস্টেমকে তিনি মূলত প্রপোজ করেছেন, তিনি মূলত প্রস্তাব করেছেন। দ্যাট ফোকাসেস, অর্থাৎ এই যে নতুন ইকোনমিক সিস্টেম যা ফোকাস করে, অর্থাৎ এই যে দ্যাট অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন, এখানে মূলত রিলেটিভ ক্লোজ তৈরি করেছে ও অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করেছে। দ্যাট, যা ফোকাসেস থ্রি জিরোস, অর্থাৎ যা মূলত এই 3 শূন্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। ওকে, অর্থাৎ যা মূলত 3 শূন্যের উপর দৃষ্টি নিবন্ধন করে, অর্থাৎ আসলে ফোকাস, আমরা ফোকাস ইংরেজিতেই ভালো বুঝি, আসলে ফোকাস। ওকে, এরপরে কলম দিয়ে দেওয়া আছে জিরো পভার্টি। উই নো জিরো পভার্টি, দ্যাট মিনস হচ্ছে শূন্য যে দারিদ্র বা গরিব, এন্ড জিরো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ ওকে, জিরো আনএমপ্লয়মেন্ট অর্থাৎ শূন্য বেকারত্ব, and zero net carbon emission, অর্থাৎ যেটা নিয়ে সারা বিশ্ব এখন সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত এবং সবচেয়ে গুরুতর যে ব্যাপারটি, নেট কার্বন ইমিশনস, অর্থাৎ এই যে কার্বন ডাইঅক্সাইড যে নির্গমন, সেটাকেই মানে জিরোতে নামিয়ে আনার যে প্রস্তাব বা প্রস্তাবনা ডক্টর মোহাম্মদ ইউনুসের। পরিবারে এখান থেকে প্রায় শব্দগুলোই মোটামুটি আমাদের পরিচিত, এই জন্য আর এখানে দেরি করছে না। জাস্ট জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এন্ড জিরো নেট কার্বন ইমিশনস, অর্থাৎ নির্গমন বা নির্গত। এরপরে আমরা দেখি এখানে আছে দ্য বুক ইজ ডিভাইডেড 4 পার্টস, অর্থাৎ এই বইটি 4টি ভাগে বিভক্ত। ইন দ্য ফার্স্ট পার্ট, প্রথম ভাগে ডক্টর মোহাম্মদ ইউনুস আউটলাইন্স, দ্যাট মিনস হচ্ছে তিনি একটা কাঠামো দেখান বা উল্লেখ করেন দ্য ফেইলিয়ার্স অফ ক্যাপিটালিজম, অর্থাৎ এই যে আমাদের ক্যাপিটালিজম, আমাদের সমাজে ক্যাপিটালিজম আমরা ভালোই বুঝি। ওকে, অর্থাৎ ধনতন্ত্র। পরিবার আমরা বাংলায় না ইংরেজিতে ভালো বুঝি ক্যাপিটালিজম, অর্থাৎ এই ক্যাপিটালিজমের যে আছে, ব্যর্থতাগুলো আছে, এগুলোকে তিনি প্রথমে আউটলাইন করেছেন, অর্থাৎ
ব্যাখ্যা করেছেন বা উল্লেখ করেছেন, অ্যান্ড আর্গুস এবং বলতে চেয়েছেন, তর্ক করেছেন যে দ্যাট ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেমস, অর্থাৎ এই যে ঐতিহ্যগতভাবে পূর্ব থেকে চলমান যে ইকোনমিক সিস্টেম, যে ব্যবস্থাপনা, হ্যাভ ফেইলড, যা কি হয়েছে, ব্যর্থ হয়েছে, ফাইল্ড ব্যর্থ হয়েছে, টু অ্যাড্রেস ইনফিনিটিভ, টু অ্যাড্রেস চিহ্নিত করতে বা সমাধান করতে, অ্যাড্রেস দ্যাট মিন্স সমাধান করা বা চিহ্নিত করা কি, ইনকাম ইনইকুয়ালিটি, অর্থাৎ আয় যে বৈষম্য তা চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব দূরকরণে ব্যর্থ হয়েছে, চিহ্নিতকরণে ব্যর্থ হয়েছে, এন্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অর্থাৎ পরিবেশগত যে অধপতন, হিয়ার ইউ সি ডিগ্রেডেশন দ্যাট মিন্স অধপতন, পরিবেশগত যে অধপতন তা চিহ্নিত করতেও কি এই ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম মূলত ব্যর্থ হয়েছে। নেক্সট উই সি, এই সহজ শব্দ এর জন্য এরকম দেরি করছে না, একটু তড়িৎ গতিতে যাই। দেন হি দেন মানে সে পরবর্তীতে ইন্ট্রোডিউস করিয়েছে, পরিচিত করিয়েছে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল বিজনেস, অর্থাৎ সোশ্যাল বিজনেস আমরা জানি যে ইজ none but pioneer for social business, but also he is called father of social business, I think, whatever. And the concept of social business এর এই যে ধারণাটা তিনি পরিচিত করিয়ে দেন as a হিসাবে, as a counter economic system, মানে একটি বিপরীত ইকোনমিক সিস্টেম, অর্থাৎ ওই যে ট্র্যাডিশনাল ইকোনমিক সিস্টেমটা চলমান তার বিপরীতে তিনি একটি কাউন্টার ইকোনমিক সিস্টেম দাঁড় করিয়ে দেন, অর্থাৎ বিপরীত একটি ইকোনমিক সিস্টেম, অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করিয়ে দেন দ্যাট প্রায়োরিটাইজেস একটু আমরা লক্ষ্য করবো যে এখানে দ্যাট মূলত এই যে নতুন যে কাউন্টার ইকোনমিক সিস্টেমকে বুঝিয়েছে, রাইট, অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লোজ তৈরি করেছে। প্রায়োরিটাইজেস সোশ্যাল গুড ওভার প্রফিট, অর্থাৎ এখানে সোশ্যাল অর্থাৎ সামাজিক যে ভালো বা ভালোত্ব, এই যে ভালো যেটা প্রফিট ওভার প্রফিট, অর্থাৎ মানে এক কথায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মূলত, আমি যতটুকু পড়াশোনা করেছি তার সম্পর্কে, তিনি মূলত ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি মানে অনেকটাই অনীহা। তার মূল কথা হচ্ছে তিনি এমন জায়গায় 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 5 কোটি, 10 কোটি, মানে যে কোনো পরিমাণ হোক, সেই টাকাটা এমন এক জায়গায় তিনি বিনিয়োগ করতে বলেন যেই জায়গা থেকে একটা ফিডব্যাক আসবে, অর্থাৎ সেখান থেকে একটি ফিডব্যাক আসবে, সেই ফিডব্যাকে তিনি গুরুত্ব দেন, অর্থাৎ যেন যেখানেই টাকাটা কাজে লাগানো হয় সেখান থেকে একটা ফিডব্যাক আসে এবং ফিডব্যাকটা যেন আবারও কাজে লাগাতে হয়। এই জন্যই মূলত তার সবচেয়ে বেশি তার যে কনসেপ্ট, তার যে অর্থাৎ কন্ট্রিবিউশন, এটা অনেক বেশি গুরুত্বের সহিত দেখা হয়। হোয়াটএভার, আমি অত বেশি তার সম্পর্কে একেবারে ডিপলি জানি না, হালকা যতটুকু পড়াশোনা করেছি তার পরিপ্রেক্ষিতে এতটুকু বলা। ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য বুক, অর্থাৎ বইয়ের যে সেকেন্ড পার্ট, দ্বিতীয় যে অংশ, ইউনুস ইলাবোরেটস, অর্থাৎ ইলাবোরেটস দ্যাট মিন্স ব্যাখ্যা করা, এক্সপ্যান্ড ব্যাখ্যা করা আমরা জানি, ইলাবোরেটস এটার অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, ওয়ান ইজ ভিশন অফ আ ওয়ার্ল্ড উইথ ট্রেজার্স, অর্থাৎ তার যে লক্ষ্য, ভিজন, তার যে লক্ষ্য অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, উইথ ট্রেজার্স, অর্থাৎ 3-0 বিশ্ব নিয়ে তার যে ধারণা তা মূলত তিনি এখানে এলাবোরেট করেছেন, অর্থাৎ ব্যাখ্যা করেছেন, রাইট, ওকে, অর্থাৎ তিনি ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করা। দেন we see he argues, অর্থাৎ তিনি দেখিয়েছেন, দেখাতে চেয়েছেন, এইরকম আর্গুস শব্দটি আসলে অনেকাংশে মানে হয় না কোনো একটা তর্ক করা, অর্থাৎ উল্টো কিছু মানে দেখানো, যেটা যেটা চলমান তার বিপরীত দিকে আর্গুস দ্যাট, বা ফোকাসিং করে, অর্থাৎ দৃষ্টি নিবন্ধন করার মাধ্যমে, এখানে বাই যুগে আমরা জানি যে প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে যুক্ত ফর্ম জেনারেট হিসেবে পরিচিত, ক্রিয়েটিং, অর্থাৎ ক্রিয়েটিং জবস, অর্থাৎ তিনি দৃষ্টি নিবন্ধন করতে চেয়েছেন বা তিনি বলতে চেয়েছেন এটা যে এই জব সৃষ্টি করার মাধ্যমে বা জব সৃষ্টিতে ফোকাস করার মাধ্যমে ইনকাম জেনারেটিং অপরচুনিটিস, অর্থাৎ ইনকাম হয় এইরকম সুযোগ সুবিধা তৈরি করার মাধ্যমে উই ক্যান ইরাডিকেট, আমরা দূরীভূত করতে পারি, আমরা একেবারে সমূলে মানে উৎপাটন করে দিতে পারি পোভার্টি, উই ক্যান ইরাডিকেট পোভার্টি, আমরা পভার্টি, দারিদ্রতা কি
মুক্ত করতে পারি, দারিদ্রকে সরিয়ে দিতে পারি, অ্যান্ড ইনকাম ইনইকুয়ালিটি, এবং এই যে আয় বৈষম্য সেটাকেও কি আমরা একেবারে উচ্ছেদ করে দিতে পারি। এভাবে বাই ফোকাসিং অন ক্রিয়েটিং জবস, অর্থাৎ জব সৃষ্টির মাধ্যমে, ইনকাম জেনারেটিং অপরচুনিটি, অর্থাৎ ইনকাম থাকবে তার সাথে আরো কিছু অপরচুনিটিস, অর্থাৎ অন্যান্য ইনকাম জেনারেটিং অপরচুনিটিস, অর্থাৎ এমন কিছু সুযোগ সুবিধা যা ইনকাম তৈরি করে। And he suggests, অর্থাৎ তিনি পরামর্শ দেন various models of social business, অর্থাৎ তিনি মূলত সোশ্যাল বিজনেস কেন্দ্রিকই বিভিন্ন ধরনের মডেল সাজেস্ট করে থাকেন, ইনক্লুডিং তার মধ্যে, অর্থাৎ এই যে সোশ্যাল বিজনেস তার মধ্যে মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড ইম্প্যাক্ট ইনভেস্টিং, এই দুইটা। ওকে, আমরা জানি যে মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড হোয়াট ইজ ইম্প্যাক্ট ইনভেস্টিং, ওই যে যেটা বললাম, অর্থাৎ তিনি যেখানেই কিছু ইনভেস্ট করতে চান, অর্থাৎ সেটার একটা ফিডব্যাক চান, সেই বেসিসেই মূলত বলা হচ্ছে ইম্প্যাক্ট ইনভেস্টিং, অ্যান্ড দ্যাট ক্যান হেল্প ক্রিয়েট, অর্থাৎ যা মূলত এই যে মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড ইম্প্যাক্ট ইনভেস্টিং, এটা মূলত কি দ্যাট ক্যান হেল্প ক্রিয়েট সাস্টেনেবল অন ওকে সাস্টেনেবল livelihood, sustainable livelihood for the poor। তার মানে এই যে একটি মানে টেকসই এবং স্থায়ী যে জীবিকা for the poor, অর্থাৎ গরিব শ্রেণীর জন্য একটি টেকসই জীবিকা নির্বাহের যে উপায় তা মূলত তৈরি করবে। ওকে, লাইভলিহুডস, ওকে, জীবিকা। ওকে, নেক্সট উই সি ইউনুস অলসো, ডক্টর মোহাম্মদ ইউনুস অলসো বিলিভস, বিশ্বাস করেন যে a world with zero unemployment, অর্থাৎ মানে শূন্য বেকারত্ব নিয়ে একটি বিশ্ব, বিশ্বাস করেন যে ইজ পসিবল, এটা সম্ভব, বাই প্রমিটিং, অর্থাৎ তিনি বাই প্রমিটিং, অর্থাৎ এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ আমরা এন্টারপ্রেনারশিপ ভালোই জানি, উদ্যোক্তা, অর্থাৎ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বা উদ্যোক্তা যে এই যে একটা উদ্যোক্তা হওয়ার যে প্রবণতা তাকে প্রমোট করে, ওকে, প্রমোটিং অ্যান্ড ইনোভেশন, এবং ইনোভেশন উদ্ভাবন এবং উদ্যোক্তার যে প্রবণতা, এই ব্যাপারগুলোকে এন্টারপ্রেনারশিপ, ওকে, অর্থাৎ এই ব্যাপারগুলোকে বেশি বেশি প্রমোট করার মাধ্যমে কি করা যেতে পারে, এই যে শূন্য বেকারত্বের দুনিয়া, এটা সম্ভব। And he suggests that, এবং সে suggest government and business should invest in training and education, অর্থাৎ সরকার এবং বিজনেসেস যারা আছে, অর্থাৎ বিজনেসম্যান যারা আছে, এদেরকে বেশি বেশি ট্রেনিং, অর্থাৎ প্রশিক্ষণ এবং শিক্ষায় ইনভেস্ট করা উচিত। and programs to empower, অর্থাৎ এই যে অর্থাৎ এডুকেশন প্রোগ্রামসে ইনভেস্ট করা উচিত, টু এম্পাওয়ার, অর্থাৎ ইনফিনিটিভ শক্তিশালী করতে মানুষকে, and to create, দুইটা ইনফিনিটিভ, এখানে একটা টু ক্রিয়েট দেয়ার ওন জবস, অর্থাৎ তাদের নিজস্ব জব তৈরি, অর্থাৎ তার আরেকটি ধারণা যে ইয়েস, নিজেই জব তৈরি করুন এবং নিজেই অন্যদেরকে দেওয়ার ব্যবস্থা করুন। এই যে একটা ধারণা, এই যে একটা তাড়না, এটাও হচ্ছে তার দারুণ ভাবে তার বই উল্লেখ আছে, অর্থাৎ and become job creators, এবং জব ক্রিয়েটর হন ইনস্টেড অফ সিকার, অর্থাৎ জব সিকারের পরিবর্তে, ইনস্টেড অফ জব সিকারের পরিবর্তে, দ্যাট মিনস চাকরি প্রার্থী হওয়ার পরিবর্তে এখানে বলা হচ্ছে যে আপনি চাকরি অর্থাৎ চাকরি দেন, চাকরি তৈরি করে, ওকে, ইন জব ক্রিয়েটর ইনস্টেড অফ জব সিকার। ওকে, জিরো নেট কার্বন ইমিশন, আমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে তিনি তৃতীয় যে শূন্যের কথা বলেছেন, অর্থাৎ নেট কার্বন ইমিশন জিরো, এটা জিরো হতে হবে, শূন্য হতে হবে। and which Yunus believes, এবং যাতে ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস বিলিভ করে, ক্যান বি অ্যাচিভড, এটাও কি ডক্টর মোহাম্মদ ইউনুস বিলিভ করে, which ক্যান বি অ্যাচিভড, অর্থাৎ যা মূলত অর্জন করা সম্ভব। এইখানে মূলত এই অংশটা অতিরিক্ত, ওকে, মূলত এই হুইস বুঝিয়েছে ইমোশনস, অর্থাৎ এই নেট কার্বন যে ইমিশনস আছে, অর্থাৎ এই যে নির্গমন, অর্থাৎ এটাকে বুঝিয়েছে, এবং হুইস ক্যান বি অ্যাচিভড, যা মূলত সম্ভব, অর্জন করা সম্ভব। বুঝতে পারছেন তো, এটা কিন্তু অতিরিক্ত, অর্থাৎ এটা বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা বিশ্বাস করে অ্যাচিভড, সম্ভব, ওকে, ট্রানজিশনিং টু আ গ্রিন ইকোনমি, তার মানে বর্তমান যে ইকোনমিটা আছে এই ইকোনমিটাকে ট্রানজিশনিং, অর্থাৎ শিফট করে, অর্থাৎ এই গ্রিন ইকোনমিতে রূপান্তর করে এটা অর্জন করা সম্ভব। হি হাইলাইটস, সে উল্লেখ করে, হাইলাইটস
উল্লেখ করে। দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, হাইলাইট, ইলাবোরেট, এরপর দেখলাম আর্গু, সাজেস্ট, এরপরে আমরা দেখলাম ইন্ট্রোডিউস, অ্যাড্রেস। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু দৈনন্দিন ইংরেজি লেখা এগুলোকে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। Then we see and he highlights the urgent need. তিনি একেবারে অনেক বেশি জরুরি প্রয়োজন মনে করেছেন for reducing carbon emissions, অর্থাৎ তিনি যে কার্বন নির্গমন এটাকে রিডিউসিং এর জন্য অনেক বেশি জরুরি মনে করেছেন। টু মিটিগেট, অর্থাৎ টু মিটিগেট দ্যাট মিন্স কমাতে। ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে the effects of climate change। চিন্তা করতে পারেন, মানে কতগুলো ইস্যুকে তিনি গুরুত্ব দিয়েছেন। এন্ড প্রিজার্ভ, এবং সংরক্ষণ করা দ্য প্ল্যানেট ফর দ্য ফিউচার জেনারেশন, এবং এই যে ভবিষ্যৎ জেনারেশন আছে, প্রিজার্ভ সংরক্ষণ করা, এবং তাদের জন্য এই বিশ্বকে, প্ল্যানেট অর্থাৎ এই জগৎকে, এই বিশ্বকে, এই গ্রহকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা। ওকে, আমরা বুঝতে পারলাম। ওকে, দেন উই সি নেক্সট ইন দ্য থার্ড পার্ট অফ দ্য বুক, অর্থাৎ এই তৃতীয় অংশে ডক্টর মোহাম্মদ ইউনূস আইডেন্টিফাইস, অর্থাৎ তিনি চিহ্নিত করেছেন থ্রি মেগা পাওয়ার্স, অর্থাৎ তিনটি বৃহৎ শক্তি দ্যাট ক্যান হেল্প ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। ইউথ, টেকনোলজি এন্ড গুড গভর্নেন্স। এগুলো সম্পর্কে আমরা অনেক পড়েছি। ইউথ, টেকনোলজি, গুড গভর্নেন্স, সুশাসন, মূলত তার যে বইয়ের বা 3 ধারণার মধ্যে এগুলো আছে। হি আর্গুস, দেখুন আর্গুস শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে, মানে অনেকাংশে গুরুত্ব আরোপে ব্যবহার করা হয়েছে। এন্ড দ্যাট এম্পাওয়ারিং দ্য ইয়াং জেনারেশন, অর্থাৎ এই যে ইয়াঙ্গার, অর্থাৎ এই যে ইয়াং জেনারেশন, এই যে প্রজন্ম, তাদেরকে শক্তিশালী করা। ওকে, এখানে মূলত জেনারেট হিসেবে ব্যবহার হয়েছে। এন্ড লিভারেজিং টেকনোলজি, এবং টেকনোলজিকে, প্রযুক্তিকে অনেক বেশি অপারেট করা, কাজে লাগানো, লিভারেজিং আরো বৃদ্ধি করা। এন্ড প্রমোটিং গুড গভর্নেন্স, এবং গুড গভর্নেন্স কে প্রমোট করা। অর্থাৎ এখানে তিনটি জেনারেট ব্যবহার করা হয়েছে, এবং জেনারেটের পর নাউন ফ্রেজ ব্যবহার করা হয়েছে। এন্ড হিউম্যান রাইটস, এবং এই যে মানবিক অধিকার, মানবাধিকার আর অ্যাসাম্পশন, এবং গুরুত্বপূর্ণ বিল্ডিং, তৈরি করতে, গঠন করতে সোসাইটি, একটি সোসাইটিকে দ্যাট ওয়ার্কস ফর এভরিওয়ান, যে সোসাইটি সবার জন্য কাজ করবে। তার মানে আমরা পেলাম অবশেষে যে তিনি তিনটি মেগা প্রজেক্টের বা মেগা পাওয়ারের কথা বলেছেন, ইউথ, টেকনোলজি, গুড গভর্নেন্স, এবং তিনি বলতে চেয়েছেন এই যে ইয়াং জেনারেশনকে শক্তিশালী করা, তার মানে যেহেতু শক্তিশালী করা, লেভারেজিং অর্থাৎ এটাকে বৃদ্ধি করা, টেকনোলজিকে কাজে লাগানো, অপারেট করা, এন্ড প্রমোটিং এবং গুড গভর্নেন্স কে ত্বরান্বিত করা, হিউম্যান রাইটস কে ত্বরান্বিত করা, আর অ্যাসাম্পশন অর্থাৎ গুরুত্বপূর্ণ, বিল্ডিং আ সোসাইটি দ্যাট ওয়ার্কস ফর এভরিওয়ান। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তারপরে আরেকটু দেখি। এন্ড ইন দ্য ফাইনাল পার্ট অফ দ্য বুক, এবং একেবারে ফাইনাল যে পার্ট, এন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস প্রপোজেস, অর্থাৎ তিনি প্রস্তাব করেছেন স্টেপিং স্টোন, অর্থাৎ স্টেপিং স্টোন দ্যাট মিন্স পা ফেলুন, সামনে পা ফেলুন শক্তভাবে, এরকম একটা সেন্স, স্টেপিং স্টোন টু দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে। ওকে, including the legal and financial infrastructure needed to support social businesses. তিনি বলতে চেয়েছেন আসলে যদি পা ফেলতেই হয় তাহলে শক্তভাবে ফেলুন, দৃঢ়তার সাথে ফেলুন, ইনক্লুডিং সাথে লিগ্যাল এবং সহ লিগ্যাল এবং ফাইন্যান্সিয়াল অর্থাৎ আর্থিক যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে অবকাঠামো আছে, নিডেড এগুলো প্রয়োজন, এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ নিডেড টু সাপোর্ট, সোশ্যাল বিজনেসকে সাপোর্ট করতে প্রয়োজন। ওকে, এন্ড the need to redesign the world of tomorrow, অর্থাৎ আগামীর যে বিশ্ব, আগামীর বিশ্বকে রিডিজাইন করা প্রয়োজন, তার প্রয়োজন টু রিডিজাইন, অর্থাৎ পুনর যে ডিজাইন, নকশা, অর্থাৎ পুনর্ভাবে চিন্তা করা উচিত। And আগামীর বিশ্ব, to create our infinitive, to create a more sustainable and equitable society, অনেক বেশি সাস্টেনেবল, আরো সাস্টেনেবল, দ্যাট মিনস হচ্ছে আরো যে সাস্টেনেবল, স্থায়ী, টেকসই, এন্ড ইকুইটেবল সোসাইটি, দ্যাট মিনস ন্যায় বা ন্যায়সঙ্গত, যে ইকুইটেবল
অর্থাৎ এখানে সমতা থাকবে, ন্যায়সঙ্গত যে সমাজ ব্যবস্থা তৈরি করতে আগামীর বিশ্বর জন্য প্রয়োজন, মানে নকশা করা, অর্থাৎ পুনর্নকশা করা। ওকে ওকে and overall সার্বিক মানে সর্বোপরি a word of three zeros and is a thought provoking, that means তিনি ওভারঅল যিনি এটাকে রিভিউ করেছেন তিনি বলতে চাইছেন এই যে ওয়ার্ড অফ থ্রি জিরোস বইটি এটা মূলত একটি চিন্তা ভাবনার অর্থাৎ উদ্দীপক অ্যান্ড ইন্সপায়ারিং, এবং বলা যায় যে ইন্সপায়ারিং, আমরা ইন্সপায়ারিং ভালো বুঝি, ইন্সপায়ারিং বুক। ওকে অর্থাৎ এটা হচ্ছে মানে চিন্তা ভাবনা উদ্দীপক বা চিন্তা ভাবনাকে অনেক বেশি উদ্যমী করে তোলে এবং একই সাথে উৎসাহী করে তোলে এরকম বই, দ্যাট অফার, যা মূলত অফার করে ফ্রেশ পার্সপেক্টিভ, একটি নতুন একটি ক্ষেত্র, নতুন একটি অর্থাৎ পার্সপেক্টিভ, পরিস্থিতি, নতুন একটি ক্ষেত্র, অবস্থা, ওয়ান চ্যালেঞ্জেস, অর্থাৎ যে চ্যালেঞ্জ বা যে সমস্যাগুলো আছে ফেসিং আওয়ার ওয়ার্ল্ড টুডে, অর্থাৎ আজ আমাদের বিশ্ব যা ফেস করতেছে। ওকে অর্থাৎ যে চ্যালেঞ্জ গুলো আজ আমাদের বিশ্ব ফেস করতেছে সেইগুলোর উপর বেসিস করে একটি নতুন পার্সপেক্টিভ, একটি নতুন ধারণা। এন্ড ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেজেন্ট, অর্থাৎ উপস্থিত করেন বা প্রেজেন্ট করেন কম্পেলিং আর্গুমেন্ট, অর্থাৎ একটি বাধ্যতামূলক একটি আর্গুমেন্ট, অর্থাৎ তর্ক বিতর্ক ফর দ্য নিড টু রিথিঙ্ক, মানে নতুন ভাবে চিন্তা করতে প্রয়োজন, এন্ড ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম শিফট। ওকে অর্থাৎ ট্রেডিশনাল সিস্টেম যে আছে, অর্থাৎ ঐতিহ্যগতভাবে যে সিস্টেমটা আছে এটাকে তিনি রিথিঙ্ক করতে বলেছেন, অর্থাৎ পুনরায় ভাবতে বলেছেন। এন্ড শিফট আওয়ার ফোকাস, আমাদের যে ফোকাস, এখানে ফোকাস এজ এ ভার্ব হিসেবে সাবজেক্ট নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এবং পরিবর্তন করা, অর্থাৎ পরিবর্তন করতে হবে আমাদের যে ফোকাস, দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস ক্রিয়েটিং, অর্থাৎ তৈরির জন্য, টুয়ার্ডস দিকে, ওয়ার্ল্ড উইথ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এন্ড জিরো নেট কার্বন ইমিশন। ওই একই কথা, অর্থাৎ আমাদের যে ফোকাস তা মূলত এই যে বিশ্বকে তৈরি করতে হবে এমন বিশ্ব যেটা জিরো যে বেকারত্ব, জিরো যে দারিদ্র্য এবং জিরো নেট কার্বন ইমিশন। ওকে দ্য বুক অফার্স প্র্যাকটিক্যাল সলিউশন, এই বই মূলত প্র্যাকটিক্যাল সলিউশন, সমাধান, একেবারে প্র্যাগমেটিক্যাল বাস্তবিক যে সমাধান তা অফার করে, তা দেয়, এন্ড ইন্সপায়ারিং এক্সাম্পল, এবং মানে উৎসাহ উদ্দীপনামূলক কিছু উদাহরণ, হাউ উই কিভাবে উই ক্যান বিল্ড ইকুইটেবল, কিভাবে ন্যায়সঙ্গত, আরো বেশি ন্যায়সঙ্গত এবং একটি সাস্টেইনেবল, দ্যাট মিনস একটি টেকসই পৃথিবী তৈরি করতে পারি সবার জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে যাই হোক, আমরা এক কাজ করতে পারি, আমরা সবসময় চেষ্টা করব যে ভোকাবুলারি গুলো আমাদের কাছে নতুন মনে হয় এগুলোই হচ্ছে আপনাদের জন্য কাজ। আমি বারংবার বলে থাকি যেইগুলোই আপনাদের কাছে নতুন মনে হয় সেইগুলোই হচ্ছে আপনাদের জন্য কাজ। আর এগুলো নিয়মিত যদি আপনি দিতে পারেন বা নিয়মিত যদি এগুলোকে আপনি ভালোভাবে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে অনেকাংশে আপনার যে মূল যে উদ্দেশ্য, অর্থাৎ ভিডিও দেখা বা ইনফরমেশন গ্যাদারিং বা ইংলিশ সম্পর্কে অবগত হওয়া, দারুণ ভাবে পারবেন। আপনার এইখানে আপনার কাজ আছে, এখানে আপনার কাজ হচ্ছে যে শব্দগুলোকে আপনি লিখে দিবেন, বেশি বেশি ব্যবহারের চেষ্টা করবেন। তা হলো প্রপোজেস, ফোকাসেস 1, আমি একটু মার্ক করে দিচ্ছি, না মার্ক, ওকে আমি একটু রেড কালার করে দিচ্ছি, তারপর প্রপোজেস, এগুলো খুব বেশি বেশি আপনি নিজেও ব্যবহার করবেন, কারণ আপনি লেখার ক্ষেত্রে এগুলো খুব বেশি আপনাকে একটি সেন্টেন্স তৈরি করতে সহায়তা করবে। এন্ড এই যে অ্যাড্রেস, এটাও অনেক কার্যকরী একটি শব্দ, ভার্ব আর কি। ওকে ইন্ট্রোডিউস, এটাও কিন্তু কার্যকরী, মানে যদিও সহজ, কিন্তু এগুলোকে আপনি জাস্ট আপনার মানে একটি সেন্টেন্সের প্রথম ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন সহজেই, যে কোনো রিভিউর ক্ষেত্রে বলেন, যে কোনো প্যাসেজ এটা ওটা ব্যবহারের ক্ষেত্রে এগুলো খুবই কার্যকর। ওকে এরপর আমরা দেখলাম এইভাবে আছে যে ইরাডিকেট, এই শব্দটি দারুণ, আপনি চাইলেই আমাকে লিখে দিতে পারেন, আর সাজেস্ট, এটাও আপনি লিখে দিতে পারেন, এটাই হচ্ছে আপনার জন্য কাজ। এরপরে দেখি, আমরা দেখলাম লাইভলিহুডস, এটাও জীবন ও জীবিকা, এটাও আপনি একটু করে দিতে পারেন। এরপরে এন্টারপ্রেনারশিপ, এখানে আছে বিজনেস, আমরা আরো একটু দেখি প্লে, এটাও কিন্তু কাজে অনেক বেশি ব্যবহার হয় এরকম কিছু ভার্বের একটি।
ওকে, অ্যান্ড গ্রিন ইকোনমি, এটা একটু মাথায় রাখবেন। ও হাইলাইটস, এটাও একটি কমন ভার্ব হিসেবে ব্যবহার করতে, হাইলাইটস। ওকে, এন্ড প্রিজার্ভ, সংরক্ষণ করা, এটা দারুণ একটি ওয়ার্ড। আপনি চাইলে লিখে আমাকে অবগত করতে পারেন যে হ্যাঁ, আর যেগুলো জানেন এগুলো লিখতে হবে না, যেগুলো জানেন না এগুলো লিখতে পারেন। এন্ড স্টেপিং স্টোন এন্ড প্রপোজেস এন্ড রিডিজাইন, এগুলোকে আপনি, ও আরেকটা আছে ইকুইটেবল, অর্থাৎ ন্যায়সঙ্গত, মানে যেখানে সমতা আছে। এন্ড থট প্রভোকিং, অর্থাৎ চিন্তা ভাবনা উদ্দীপক, ইন্সপায়ারিং। আর পার্সপেক্ট, ক্ষেত্র, ধারণা। ওকে, ওকে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। পরিবার, আজকে এখানে শেষ করছি। জি, আর আপনাদের দেওয়া কাজ আপনারা